আমেরিকায় অবৈধভাবে বসবাস করত ভারতের ৩০ জন এবং তারা প্রত্যেকেই বাণিজ্যিক ট্রাক চালক। অপারেশন চেকমেটের জেরে এবার ছড়িয়েছে আতঙ্ক। ধরা পড়ল ৩০ জন ভারতীয় আমেরিকায় যারা অবৈধভাবে বসবাস করছিলেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখো, আমেরিকাতে অভিবাসন নীতি নিয়ে খুব কড়াকড়ি চলছে। গত 11ই মে থেকে আরিজোনার ইউমা সেক্টরে অপারেশন চেকমেট নামে একটা অভিযান চালানো হচ্ছিল। সেখানে অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করছে তাদেরকে পাকড়াও করা হচ্ছিল। তাতে মোট 52 জন অবৈধ অধিবাসী ধরা পড়েছে, যার মধ্যে 36 জনই ট্রাক চালক বলে জানা গেছে, যে তারা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে আমেরিকাতে এসে বাণিজ্যিক ট্রাক চালাতো। এবং এই 36 জন ট্রাক চালকের মধ্যে আবার 30 জনই ভারতীয় ট্রাক চালক রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আমেরিকাতে অবৈধভাবে বসবাস করছিল এবং সেখানে বাণিজ্যিক ট্রাক চালাচ্ছিল বলেই অভিযোগ। বাকি যাদেরকে ধরা হয়েছে তারা মেক্সিকো, সালভাদর বা রাশিয়ার নাগরিক। এবং ধৃতদের কাছ থেকে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং ভার্জিনিয়ার ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। আবার অনেকের কাছে কোনো লাইসেন্সই ছিল না। এবং তাদের কাছ থেকে যে কর্মসংস্থানের অনুমতিপত্র পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ, এবং সেগুলো জো বাইডেন সরকারের আমলেই দেওয়া আছে বলে ট্রাম্প প্রশাসনের দাবি। এবং সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং ফেডারেল আইন অনুযায়ী ব্যবস্থাপন করা হচ্ছে। খুব শিগগিরই তাদেরকে যে যার দেশে ফেরত পাঠানো হবে এবং সেই বিষয় নিয়ে এখন আলোচনা চলছে। এর আগেও দেখা গেছে যে প্রচুর অবৈধ অভিবাসীকে তারা সামরিক অভিযান চালিয়ে আমেরিকার বাইরে পাঠিয়ে দিয়েছিল। আবার সেই একই ভাবে এই 30 জন ভারতীয়কেও ভারতে পাঠিয়ে দেওয়া হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই ৩০ জনকেও কিন্তু এবার ভারতে পাঠিয়ে দেওয়া হবে, কারোর কাছ থেকে কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ কাগজপত্র পাওয়া যায়নি। তারপরই তাদের কে এবার ভারতে পাঠানোর যে প্রক্রিয়া তা ভারতের সাথে যোগাযোগের পরেই শুরু হয়ে যাবে। তবে অভিবাসন নীতির জেরে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে আমেরিকা, তার মধ্যে কিন্তু এবার ৩০ জন ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।